This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আরো একবার স্বাগত টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এবার মুখ্যমন্ত্রীর আদর্শের উল্টো পথে তৃণমূলের নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান। দোল উপলক্ষে 3 দিন নবদ্বীপ বাসীকে নিরামিষ খাওয়ার আবেদন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার। যার যা ইচ্ছে তিনি তাই খাবেন। আমিষ নিরামিষ বিতর্কে বরাবর এই কথাই বলে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার দলেরই পুরপ্রধান দোল পূর্ণিমায় মাছ মাংস না খাওয়ার অনুরোধ করে বসলেন, জানিয়ে জোর বিতর্ক বঙ্গ রাজনীতিতে। চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি, তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষভোজী। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ, এই 3 দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে কে কি মনে করছেন, বিশেষ করে বিরোধী আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। বিকাশবাবু, নবদ্বীপবাসীকে নিরামিষ খাওয়ার আবেদন করলেন নবদ্বীপ পুরসভা চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। ঠিক মুখ্যমন্ত্রীর উল্টো বার্তা তার গলায়, আপনি কিভাবে দেখছেন? না, এ তো আরএসএস, তারা তৃণমূলের জামা পরে বিভিন্ন জায়গায় আছে। ওদের এক একজন এক এক কথা বলেন, একটা ভারসাম্য রাখবার চেষ্টা করেন। এরা প্রকৃতপক্ষে আরএসএস এর কর্মসূচি রূপায়িত করছেন। যে ভদ্রলোক বলেছেন যে মাছ মাংস খাবেন না, তাকে অবিলম্বে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সংবিধান বিরোধী কথা বলছেন। ভারতবর্ষের সংবিধান চালিত শাসন এখানে, আর চৈতন্যদেবের যে আদর্শ তার বিরুদ্ধে কথা বলছেন। চৈতন্যদেবের আদর্শ ছিল স্বৈরাচারের বিরুদ্ধে সর্বধর্ম সমন্বয় নিয়ে প্রতিবাদ। সেই জন্যই চৈতন্যদেব। ওরা এসব জানেন না, ওরা সবকিছুকেই ওই তথাকথিত দেবত্ব আরোপ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্ট আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি তার মতামত জানালেন। কিন্তু বিমান কৃষ্ণ সাহার এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা কি মনে করছেন আমরা জানার চেষ্টা করছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথবাবু, বিমান কৃষ্ণ সাহা বলছেন দোলের সময় নবদ্বীপবাসীকে অনুরোধ করেছেন এবং তিনি বলেছেন এই অনুরোধকেই আইন মেনে নিতে, কোনো রকম আমিষ খাওয়া যাবে না। আপনি কিভাবে দেখছেন? দেখুন, বেশভূষা এবং আহার বিহার সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরের মধ্যে পড়ে। নিজের যার যা রুচি সে তা করবে। কিন্তু নবদ্বীপের একটা সংস্কৃতি আছে, বৈষ্ণবীয় ধারা মেনে সেখানে দোল হয়। তো সেই কথা বলতে গিয়ে হয়তো তিনি কথা বলে থাকতে পারেন। তবে ইদানিং কালে তোলামূল পার্টির বিভিন্ন নেতা নেত্রীদের মধ্যে, একদম তোলামূল পার্টির মুখিয়া থেকে শুরু করে এখন চেয়ারম্যান পর্যন্ত দেখছি হঠাৎ ওই ময়ূরপুচ্ছ লাগিয়ে হিন্দু সাজার চেষ্টা হচ্ছে। তো সেজন্য তার মুখিয়াও হচ্ছে না, ভুলভাল সরস্বতী মন্ত্র উচ্চারণ করেন। জগন্নাথবাবু, একটু আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন তৃণমূলের মধ্যে এমন অনেকেই আছে যারা আরএসএস এর একটা অবয়ব নিয়ে তাদের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছেন। ধর্মতলায় দাঁড়িয়ে যিনি গরু খান তার কোনো কথা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া জানতে চাইবেন না। বিকাশ বাবুকে বলুন এবার খাতমাটা করে নিয়ে প্রকাশ্যে ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে খাতমাটাও করিয়ে নিতে বলুন। আমাদের বক্তব্য হচ্ছে যে নবদ্বীপের বৈষ্ণবীয় ধারা মেনে কিছু কথা উনি বলে থাকার চেষ্টা করতে পারেন, যে তোলামূল পার্টি রাজনীতি ছাড়া কোনো কিছু করে না। বাঙালি হিন্দু, উদ্বাস্তু হিন্দু, হিন্দি ভাষাভাষী বাঙালি, তাদের মধ্যে যে জাগরণ হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এবং সেই কারণে একদিকে ওবিসি সমীক্ষা চলছে 113 রকমের মুসলমানদের নিয়ে সাবকাস্ট তৈরি করে, অন্যদিকে তার মুখিয়া বলছে যে বারবার হিন্দুত্বের কথা, হিন্দু সাজার কথা। কালকে তাকে ডান্ডিয়া চালিয়ে, আমি জানি না দোলে কখনো ডান্ডিয়ার মতো হাতে, মানে দোলে ডান্ডিয়ার কথা আমাদের অন্তত পক্ষে জানা নেই,
কিন্তু চেষ্টা করছেন হিন্দু সংস্কৃতিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই যে অনুগামী হয়েছেন তারে। বুঝতে পারছি, কিন্তু আহার, বুঝতে পারছি আপনার বিহার, বক্তব্য আমাদের কাছে ভীষণ পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমরা আরো একবার পুরপ্রধান বিমান কৃষ্ণবাবুর বক্তব্য আপনাদের সামনে রাখতে চাইব। চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি, তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষ বুঝি। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ, এই 3 দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। কে কে খাবে সেটা তার ব্যক্তিগত বিষয়, একথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদের সেই বক্তব্য। কে কি খাবে তার কৈফিয়তই দিতে হবে। সব দোকান বন্ধ করে দিয়েছে রাজস্থানে, অনেক জায়গায়, গুজরাট থেকে শুরু করে রাজস্থানে, মনে রাখবেন। কিন্তু ওরা জানে না ভারতবর্ষের লোকেরা তার নিজের আপনা খানা পছন্দ করে। ভাই, কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে, কেউ ছানা খাবে, কেউ সোয়াবিন খাবে, কেউ আলু খাবে, কেউ পটল খাবে, কেউ পায়েস খাবে, কেউ ধোকলা খাবে, কেউ ধোসা খাবে, কেউ বিরিয়ানি খাবে। যে নবরাত্রি করছে সে ভেজ খাবে। অসুবিধার কী আছে? আমরা খাই না? শিক্ষা দেবে ওরা, ঠিক করবে কে কী খাবে, কী কী না খাবে। তার মানে বুঝতে পারছেন কোন জায়গাটায় গেছে।